নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন টাইপের ইংলিশ গ্রামার নিয়ে একটা প্র্যাকটিস সেট আলোচনা করব এবং এটা হচ্ছে 4টে করে অপশান দেওয়া থাকবে। সেই 4টে অপশানের মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা মোস্ট সুটেবল সেটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ চুজ দ্য রাইট অপশানস। এবং এটা সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্টে আছে হ্যালো হোয়াট ড্যাশ ইয়োর নেম। হ্যালো হোয়াট ড্যাশ ইয়োর নেম। এখানে দেখো 4টে অপশান আছে, অ্যাম, ইজ, আর না বি, অর্থাৎ এগুলো হচ্ছে সবই বি ভার্ব। তাহলে হোয়াট ড্যাশ ইয়োর নেম, তাহলে কোন অপশানটা কারেক্ট অপশান হবে? এখানে কারেক্ট অপশান হবে হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে ইজটা হচ্ছে কারেক্ট অপশান, কারণ দেখো ইয়োর নেম হচ্ছে কিন্তু সিঙ্গুলার থার্ড, তাই তো? ইয়োর নেম থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ইজ ব্যবহার করা হচ্ছে। হ্যালো হোয়াট ইজ ইয়োর নেম। নেক্সট আছে দেখো, ড্যাশ আর ইউ, আই এম রুদ্র দত্ত। এখানে 4টে অপশান দেওয়া আছে, হোয়াট, হু, ওয়েন, হুইচ। তাহলে কোনটা কারেক্ট অপশান হবে? ড্যাশ আর ইউ, এখানে এটা কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে? ড্যাশ আর ইউ, আই এম রুদ্র দত্ত। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? হু আর ইউ, অর্থাৎ বিএডটা হচ্ছে কারেক্ট অপশান। এখানে বিএডটা হচ্ছে কারেক্ট অপশান, হু আর ইউ, অর্থাৎ ব্যক্তিটির পরিচয় জানতে চাওয়া হচ্ছে, তুমি কে। মনে রাখবে এই প্রসঙ্গে যদি হোয়াট আমরা ইউজ করি, হোয়াট আর ইউ, তাহলে মনে রাখবে সেই ব্যক্তিটির নাম কিন্তু জানতে চাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিটি কি কাজ করে বা ব্যক্তিটি কোন প্রফেশনে নিযুক্ত আছে, কোন পেশাতে নিযুক্ত আছে সেটা জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে? হোয়াট আর ইউ মানে হোয়াট ইজ ইয়োর প্রফেশন, ঠিক আছে? তাহলে হু আর ইউ আর হোয়াট আর ইউ এর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। নেক্সট আছে দেখো, অক্সফোর্ড ইজ ড্যাশ ইংলিশ ইউনিভার্সিটি। এটা দেখো 4টে অপশান দেওয়া আছে, অর্থাৎ এটা আর্টিকেল বসবে। এ অ্যান, দ্য, আর একটা হচ্ছে নান। নান মানে হচ্ছে কোনোটিই নয়। তাহলে এখানে কোনটা উত্তর হবে? অক্সফোর্ড ইজ ড্যাশ ইংলিশ ইউনিভার্সিটি। আনসার হবে অক্সফোর্ড ইজ অ্যান ইংলিশ ইউনিভার্সিটি, কারণ ইংলিশের এটা হচ্ছে ভায়েল, তো তার জন্য এটা অ্যান হবে। ক্যান ইংলিশ ইউনিভার্সিটি একটি ইংরেজি বিশ্ববিদ্যালয়। নেক্সট আছে দেখো, আই ড্যাশ রিডিং ইংলিশ নাও। খুব সহজ আছে, অ্যাম, ইজ, আর, হ্যাভ, 4টে অপশান দেওয়া আছে। কী হবে? আই ড্যাশ রিডিং ইংলিশ নাও, এটা খুব সহজ আছে, আনসারটা হবে আই অ্যাম রিডিং ইংলিশ নাও। আমরা জানি যে আয়ের পর সবসময় অ্যাম ব্যবহার করা হয়। অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে অ্যাম সবসময় অ্যাম ব্যবহার করা হয় এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি এখন ইংরেজি পড়ছি, ঠিক আছে? নেক্সট আছে দেখো, আই হ্যাভ জাস্ট ড্যাশ দ্য ম্যাঙ্গো। আই হ্যাভ জাস্ট ড্যাশ দ্য ম্যাঙ্গো। 4টে অপশান আছে, ইট, এট, ইটেন আর ইটিং। কারেক্ট অপশান কোনটা হবে? আই হ্যাভ জাস্ট ড্যাশ দ্য ম্যাঙ্গো। লক্ষ্য করো, আই হ্যাভ আছে, সাবজেক্টের পর হ্যাভ এবং জাস্ট আছে, তাহলে অবশ্যই কী হবে? আনসারটা হবে অবশ্যই আই হ্যাভ জাস্ট ইটেন দ্য ম্যাঙ্গো। তাহলে কারেক্ট অপশান হচ্ছে, রাইট অপশান হচ্ছে ইটেন, ইএটিইএন। কেন ইটেন হচ্ছে? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমি এইমাত্র আমটি খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কি? সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ এবং তারপরে মেন ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, যুক্ত অবজেক্ট। তাহলে এখানে আই হ্যাভ যেহেতু আছে, আই হ্যাভ এবং জাস্ট ইন্ডিকেট করছে কারণ কাজটি এইমাত্র শেষ হয়েছে এবং তার ফল কিন্তু এখনও বর্তমান, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট আছে দেখো, মাই ফ্রেন্ড ডায়েট ড্যাশ দ্য নাইট অফ 4th জুলাই 2020। খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো 4টে অপশান দেওয়া আছে, ইন, অ্যাট, অন আর টু। তাহলে মাই ফ্রেন্ড ডায়েট ড্যাশ দ্য নাইট অফ 4th জুলাই। লক্ষ্য করো, নির্দিষ্ট করে একটা সময়ের, একটা রাত্রের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা তারিখের রাত্রের কথা বলা হচ্ছে। 4th জুলাই 2020 সালের রাত্রে মারা গিয়েছিল। তাহলে নির্দিষ্ট করে একটা রাত্রের কথা বলা হচ্ছে, তার জন্য এটা অবশ্যই কিন্তু কী হবে?
অন হবে, অন দ্য নাইট অফ 4th জুলাই। এটা কিন্তু অ্যাট দ্য নাইট হবে না বা ইন দ্য নাইট হবে না, এটা কিন্তু অন দ্য নাইট হবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো, দ্য পুলিশ কট আ ড্যাশ অফ রোবার্স লাস্ট নাইট। দ্য পুলিশ কট আ ড্যাশ অফ রোবার্স লাস্ট নাইট। এখানে দেখো চারটে কালেকটিভ নাউন দেওয়া আছে। কালেকটিভ নাউনের মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট কারেক্ট হবে সেটাই শূন্যস্থানে বসবে। দ্য পুলিশ কট এ ড্যাশ অফ রোবার্স লাস্ট নাইট। গ্রুপ, টিম, গ্যাং আর ট্রুপ আছে, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে দ্য পুলিশ কট এ গ্যাং অফ রোবার্স, ডাকাতের দল। মনে রাখবে এখানে গ্যাংটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে, ডাকাতের দল। ঠিক আছে, গ্যাং অফ রোবার্স বা গ্যাং অফ থিপস, গ্যাং অফ মিসক্রিয়েন্টস বা গ্যাং অফ গুনস, দুষ্কৃতী অর্থে, অর্থাৎ নেগেটিভ সেন্সে এখানে কিন্তু গ্যাংটা ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখবে গ্রুপ অফ পিপল, পিপলের ক্ষেত্রে আমরা গ্রুপ ব্যবহার করে থাকি, গ্রুপ অফ পিপল, টিম অফ প্লেয়ার্স আর ট্রুপ অফ মাঙ্কিস। ঠিক আছে, বা ট্রুপ অফ আর্মিও হয়, সৈন্যদল। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? এখানে কারেক্ট অপশান হবে গ্যাং। ঠিক আছে, দ্য পুলিশ কট এ গ্যাং অফ রোবার্স। নেক্সট, চিলড্রেন রাইজ আর্লি ইন দ্য মর্নিং। এখানে আন্ডারলাইন হচ্ছে আর্লি, আর্লিটা আন্ডারলাইন আছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অবলিক অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন না প্রোনাউন। এখানে আর্লি হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নাউন না প্রোনাউন? তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে কারেক্ট আনসার। কেন অ্যাডভার্ব হচ্ছে? এখানে লক্ষ্য করো, আর্লি কাকে কোয়ালিফাই করছে? রাইস আর্লি, শিশুরা সকাল সকাল ঘুম থেকে উঠে। তাহলে এখানে রাইসকে কোয়ালিফাই করছে কে? আর্লি। রাইসটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ? রাইস হচ্ছে ভার্ব। তাহলে আমরা জানি যে অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? অ্যাডভার্ব কোনো বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। তাহলে এখানে অ্যাডভার্ব রাইস অর্থাৎ ভার্বকে কোয়ালিফাই করছে, তার জন্য আর্লি হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, নেক্সট, হি ইজ অ্যান আর্লি রাইজার। এখানেও দেখো আর্লিটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানেও আর্লি কিন্তু অন্য পার্টস অফ স্পিচ অর্থে মানে হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানেও দেখো আর্লি রাইজার বলা হচ্ছে, অর্থাৎ রাইজারের আগে ব্যবহার করা হয়েছে আর্লি। এখানে রাইজারটা কিন্তু নাউন, তাহলে নাউনের আগে আর্লি ব্যবহার করা হয়েছে। তাহলে এটা কি হবে? কি পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব না নাউন না অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন? তাহলে এটা কি হবে? এটা হবে এখানে আর্লি কিন্তু অ্যাডজেক্টিভ। মনে রাখবে কেন অ্যাডজেক্টিভ? কারণ দেখো রাইজারটা হচ্ছে নাউন, রাইজারের আগে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে রাইজারকে কোয়ালিফাই করছে আর্লি রাইজার। নাউনকে কে কোয়ালিফাই করে বা নাউন সম্পর্কে কে ইনফরমেশন দেয় বা কিছু বলে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের সম্পর্কে মানে তার সম্পর্কে দোষ, গুণ, আকার, আয়তন, রূপ, রস, গন্ধ, বর্ণ ইত্যাদি প্রকাশ করে। তাহলে এখানে আর্লিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, ফাই ইউ আর আ লায়ার। ফাই, লক্ষ্য করো ফাই তারপর বিশেষক চিহ্ন আছে, ইউ আর এ লায়ার। হিয়ার ফাই, FIE ইজ এ অবলিক অ্যান, নাউন, কনজাংশন, ইন্টারজেকশন না ভার্ব? তাহলে ফাই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তাহলে ফাই কি পার্টস অফ স্পিচ? ফাই হচ্ছে এখানে ইন্টারজেকশন। ফাই মানে হচ্ছে ছি তুমি মিথ্যাবাদী, তাহলে এখানে ফাই হচ্ছে একটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। ঠিক আছে, নেক্সট, কৃষ্ণা ইজ মাই সিস্টার ড্যাশ রিডস ইন ক্লাস 12। এখানে দেখো সাবজেক্ট আছে কৃষ্ণা, ইজ মাই সিস্টার, এবং দ্বিতীয় সেন্টেন্সে প্রোনাউনের ব্যবহার করতে হবে। যেহেতু কৃষ্ণা আছে তাহলে সেক্ষেত্রে কী হবে? ড্যাশ রিডস ইন ক্লাস 12, কৃষ্ণা আমার বোন, সে দ্বাদশ শ্রেণীতে পড়ে। তাহলে এখানে কী হবে? চারটে অপশান দেওয়া আছে, হি, সি, ইট আর দে। কারেক্ট অপশান হবে এখানে সি, কারণ কৃষ্ণা হচ্ছে ফ্যামিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ, তার জন্য এখানে সি হবে। সি রিডস ইন ক্লাস 12। নেক্সট, I have a sweet bird I love dash very much. I have a sweet bird I love dash very much. Him, her, it না them? কোনটা হবে? কারেক্ট অপশান হবে, কারেক্ট আনসার হবে ইট।
কেন ইট বসছে, কারণ লক্ষ্য করো আই হ্যাভ এ সুইট বার্ড, বার্ড মানে পাখি, তাহলে এখানে বার্ড যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণী, মনে রাখবে মানুষ বাদ দিয়ে যে কোনো নিম্ন শ্রেণীর প্রাণী বা পশু বা পতঙ্গ বা পাখি এদের ক্ষেত্রে সবসময় ইট ব্যবহার করা হয়, ঠিক আছে, প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করা হয়। নেক্সট, দ্য গার্ল কিল্ড ড্যাশ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ না হারসেলফস, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? দ্য গার্ল কিল্ড হারসেলফ, কারণ দ্য গার্ল আছে এখানে, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, তার জন্য হারসেলফ হচ্ছে। যদি দ্য বয় থাকতো তাহলে হতো হিমসেলফ, দে থাকলে দেমসেলফস, উই থাকলে আওয়ার সেলফস, এটসেট্রা। এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে সব রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট, দ্য বয় চিটেড হিমসেলফ, হিয়ার হিমসেলফ ইজ এ, একটু আগেই বললাম যে হিমসেলফ এটা কি কি হিমসেলফ হচ্ছে একটা প্রোনাউন, তাহলে এখানে কি প্রোনাউন? হিমসেলফ হচ্ছে এমফাটিক না রিফ্লেক্সিভ না রিলেটিভ না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এখানে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্য বয় চিটেড হিমসেলফ। নেক্সট আছে দেখো, দ্য বয় ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, দ্য বয় ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, ছেলেটি চিতাবাঘের মতোই দৌড়াতে পারে, তাহলে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, মনে রাখবে এখানে এই বাক্যের মধ্যে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, তাহলে এটা এখানে কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? সিমিলি না মেটাফোর না পার্সনিফিকেশন না অক্সিমোরন, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে সিমিলি। সিমিলি মানে হচ্ছে, মনে রাখবে সিমিলি মানে হচ্ছে দুটো এক মানে এক বা একাধিক মানে দুটো সাধারণত ব্যক্তি বা বা ভিন্ন একই ধরনের বা দুটো ভিন্ন জাতীয় অবজেক্টের মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয়, এবং অবশ্যই সেই তুলনাটা কিন্তু স্পষ্ট তুলনা হয়, একটা মানে এক্সপ্লিসিট কম্প্যারিজন হয়, এবং তার মধ্যে অবশ্যই কিন্তু অ্যাস, লাইক, সো এইগুলো থাকবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করো অ্যাস ফার্স্ট অ্যাস, অর্থাৎ বাক্যের মধ্যে কিন্তু অ্যাস আছে, তাহলে তুলনা করা হবে দুটো ভিন্ন বস্তু বা ব্যক্তির মধ্যে বা জিনিসের মধ্যে, এবং তার মধ্যে তুলনাটা অবশ্যই স্পষ্ট তুলনা করা হবে, এবং কারণ তাতে অ্যাস, লাইক, সো ইত্যাদি ব্যবহার করা হয় করে, তাহলে এখানে এটা হচ্ছে সিমিল। নেক্সট, ইফ আই ড্যাশ এ মোবাইল ফোন মাই প্যারেন্টস উড লাভ মি এ লট, যদি আমি মোবাইল ফোন হতাম তাহলে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসতো, তাহলে এখানে দেখো যে বাক্যটা আছে সেটা মনে রাখবে, এটা সাবজাংটিভ মুডে আছে। মুড তিন প্রকার, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড মানে হচ্ছে বর্তমানে আমরা বেশ কিছু বাক্য বলে থাকি বা কল্পনা করে থাকি যেগুলো কিন্তু অবাস্তব, অর্থাৎ কখনোই সম্ভব নয়। যদি আমি মুখ্যমন্ত্রী হতাম, যদি আমি পাখি হতাম, এই ধরনের, অর্থাৎ কল্পনা করা হয় অবাস্তব কিছু, সেক্ষেত্রে সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয় বা সাবজেক্টিভ মুড অনুযায়ী এই বাক্যগুলোকে ব্যবহৃত হয়। তাহলে এখানে আয়ের পরে অবশ্যই কি বসবে? আয়ের পরে অবশ্যই কিন্তু আই ওয়ের হবে, ইফ আই ওয়ের এ বার্ড। তাহলে এক্ষেত্রে মনে রাখবে সাবজেক্ট যাই থাকুক না কেন, আই শুধু নয়, যে কোনো সাবজেক্টই থাকুক না কেন, তারপরে অবশ্যই কিন্তু ওয়ের বসবে, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক যাই হোক না কেন, ঠিক আছে। তাহলে ইফ আই ওয়ের এ মোবাইল ফোন, মাই প্যারেন্টস উড লাভ মি এ লট। নেক্সট, খুব ইম্পর্টেন্ট এটা, রত্না ইজ দ্য ড্যাশ গার্ল ইন আওয়ার ক্লাস, রত্না ইজ দ্য ড্যাশ গার্ল ইন আওয়ার ক্লাস, চারটে অপশান আছে, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট আর নান, খুব সহজ আছে এটা। চারটে ডিগ্রি আমরা জানি যে ডিগ্রি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তিনটে ডিগ্রি থাকে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে এটা এখানে কোন ডিগ্রিটা কারেক্ট হবে? এখানে কারেক্ট ডিগ্রি হবে ক্লেভারেস্ট। কেন ক্লেভারেস্ট হচ্ছে? কারণ এখানে দেখো রত্না হচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে চালাক মেয়ে, দা ব্যবহার করা আছে, এবং এতে মনে রাখবে এই প্রসঙ্গে যে অ্যাস বা সো অ্যাস যদি থাকে তাহলে পজিটিভ ফর্ম বসে, পজিটিভ ডিগ্রি বসে, এবং যদি দ্যান থাকে THAN তাহলে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি বসে, এবং কিছু যদি না থাকে অ্যাস, সো বা দ্যান, শুধুমাত্র দা থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। নেক্সট, ইউ আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আই হ্যাভ ড্যাশ মেট, ইউ আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আই হ্যাভ ড্যাশ মেট, খুব ইম্পর্টেন্ট এটা। ইভেন, টিল, এভার বা অলওয়েজ, চারটে অপশান আছে, ইভেন, টিল, এভার না অলওয়েজ,
কারেক্ট অপশান কী হবে? ইউ আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আই হ্যাভ এভার মেট। এভারটা কারেক্ট অপশান। ঠিক আছে, এভার মানে কী অর্থে ব্যবহার করা হয়েছে এখানে? এভার মানে হচ্ছে কখনো। আই হ্যাভ এভার মেট মানে আমি কখনো, আমার সাথে কখনো দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে। ইউ আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আই হ্যাভ এভার মেট। তো নেক্সট আছে দেখো, আই শ্যাল হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন্স বাই দিস ইভিনিং। আই শ্যাল হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন্স বাই দিস ইভিনিং। তাহলে এখানে একটা পার্টিকুলার টেন্সের ব্যবহার করা হয়েছে। ইট ইজ এ ফিউচার ইনডেফিনিট টেন্স, না ফিউচার কন্টিনিউয়াস টেন্স, না ফিউচার পারফেক্ট টেন্স, না নান, মানে কোনোটিই নয়। তাহলে এটা এই বাক্যের মধ্যে কোন টেন্সে ব্যবহার করা হয়েছে? কারেক্ট অপশান হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। সি এরটা হচ্ছে কারেক্ট অপশান। কেন ফিউচার পারফেক্ট টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো কিছু কোনো নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো আমি আমার কাজগুলিকে আজ সন্ধ্যের মধ্যেই তৈরি করে রাখবো, মানে প্রস্তুত করে থাকবো। তাহলে এখানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো কিছু সম্পন্ন হয়ে যাবে বোঝাচ্ছে। সো ঘটনাটা মনে রাখবে, সাবজেক্টের পর শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ এবং মেন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট আছে দেখো, ইট ড্যাশ রেন টুডে। ইট ড্যাশ রেন টুডে, চারটে মডাল ভার্ব দেওয়া আছে দেখো, ক্যান, উড, মে, উইল। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? ইট ড্যাশ রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। কারেক্ট অপশান হবে মে। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। মে মানে সম্ভাবনা অর্থে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। যাই হোক, আমরা এই 20টি বিভিন্ন টাইপের গ্রামার নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা এরকমই আর একটা সেট নিয়ে আলোচনা করব, যাতে বিভিন্ন টাইপের গ্রামার থাকবে। এগুলো প্র্যাকটিস করলে তোমরা বিভিন্ন ধরনের গ্রামার সম্পর্কে একটা সম্যক তোমাদের ধারণা তৈরি হবে, এবং যেগুলো অবশ্যই তোমাদের বিভিন্ন শুধু স্কুলের পরীক্ষা নয়, অন্যান্য যে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে পরবর্তীকালে, সেগুলোতেও খুব কাজে লাগবে। ধন্যবাদ।